নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। নির্বাচনের ফল বের হবার পরে আবার হাজির চতুর্থ স্তম্ভ নিয়ে। আমরা গত 1.5 মাস ধরে বারবার বলেছিলাম হাওয়া ঘুরছে, বলেছিলাম বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বলেছিলাম বাংলায় বিজেপি আগের থেকে অনেক বাজে ফল করবে। ইনফ্যাক্ট বালুরঘাট, বিষ্ণুপুর আর কাঁথি কান ঘেঁষে জিতেছে বিজেপি। সেগুলো হারালে এবং যদি কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট হতো তাহলে বিজেপি 6 কি 7-এ নেমে যেত। আমরা গত 1.5 মাস ধরে কি বলেছিলাম দেখুন। খেলা ঘুরছে, চাকা ঘুরছে, প্রধান সেবক মোদিজি নার্ভাস। মোদিজির পায়ের তলায় ধস নামছে, উন্নয়ন নয়, এবার হিন্দু মুসলমান খেলায় নেমে পড়েছে। মোদি 2 দফার ভোটের পরে আব কি বার 400 পার, আর শোনাই যাচ্ছে না। এবারের নির্বাচনে গোবলয় থেকে পাঞ্জাব, হরিয়ানাতে হার জিত ঠিক করবে কৃষকেরা। প্রতিবাদহীন এক বোবা সময়ের গর্ভে এক নতুন সকাল। 3 দফার ভোটের আগেই নড়বড় করছে মোদি শাহ সরকারের ভবিষ্যৎ। মোদি শাহ নার্ভাস, বিজেপির গ্রাফ নামছে। মোদি সরকার এবার সরকারি দলিল সামনে রেখেই হিন্দু মুসলমান বিষ ছড়ানোর ব্যবস্থা করলো। হিন্দুস্তান কারো বাপের নয়। এবারের নির্বাচনে মোদির প্রতিপক্ষ দেশের মানুষ, সাধারণ মানুষ। হাওয়া ঘুরছে, চাকা ঘুরছে। তো শেষ হয়েছে নির্বাচন, আর ফলাফল আসার পর থেকে আমাদের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত মৌনী বাবা হয়ে বসে আছেন। কথা বেশি বলার ফল তো হাতে নাতে পেয়েছেন। সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আব কি বার 400 পার। মানুষ জবাব দিয়েছে। এমনিতে যে বাচাল হয় সে বাচালই হয়, প্রতিটা বিষয়ে অবান্তর কথা বলে। মদন মিত্র, দিগ্বিজয় সিং থেকে সম্বিত পাত্র, অমিত মালভিয়াদের আমরা জানি। আবার কম কথা বলার মানুষজনকে আমরা দেখেছি। মনমোহন সিং থেকে জ্যোতি বসু, ইন্দ্রজিৎ গুপ্তদের নাম এই তালিকায় রাখাই যায়। কিন্তু এনারা হলেন সাধারণ মানুষ, যাদের একটাই মেজাজ, একটাই চেহারা। কিন্তু সমাজে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডদেরও পাওয়া যায়। দিনে এক, রাতে এক। মনোবিজ্ঞানে একে বলা হয় স্প্লিট পার্সোনালিটি, দ্বিখণ্ডিত সত্তা। দেখা হবার পরে বুঝলেন মানুষটি অত্যন্ত মার্জিত, কম কথা বলেন, ভদ্র মানুষ। জানা গেল তিনি ঘরে ফিরেই রোজ স্ত্রী সন্তানদের অকথ্য গালিগালাজ করেন, পেটান। ওই স্প্লিট পার্সোনালিটি, দ্বিখণ্ডিত সত্তা। এক সত্তা অন্য সত্তার খবরই রাখে না। দিনের বেলায় যিনি মার্জিত ভদ্র ডাক্তার, রাতে তিনি নৃশংস খুনি। এরকম হয়, আর এরকম যে হয় তার শ্রেষ্ঠ উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী। কখনো মৌনী বাবা, কোনো কথাই বলছেন না। তিনি কোনো এক নির্দিষ্ট বিষয়ে কি ভাবছেন, কি বলছেন জানাই যাবে না, কারণ তিনি তখন মৌনী বাবা, অন্তত ওই নির্দিষ্ট প্রসঙ্গে মৌনী বাবা। আর কখনো তিনি বলেই চলেছেন প্রত্যেক বিষয়। যা তিনি জানেন, যা তিনি জানেন না, তিনি বলে চলেছেন। র্যাডার সায়েন্স নিয়ে তিনি বলে চলেছেন, অর্থনীতি নিয়ে তিনি বলে চলেছেন, ভাইরোলজি নিয়ে তিনি বলে চলেছেন, প্লাস্টিক সার্জারি নিয়ে। সেসব আজগুবি কথাবার্তা বলে যাওয়ার ক্ষেত্রে তার কোনো ক্লান্তি নেই। প্রয়োজনীয় বিষয় দেশের প্রধানমন্ত্রীর বলা উচিত। তিনি বললে দেশের মানুষের কাছে একটা মেসেজ যায়, মানুষ বুঝতে পারে কোন পথে চলতে হবে, অন্তত কোন পথে তিনি চলতে বলছেন। কিন্তু না, তিনি তখন মৌনী বাবা। কোনো প্রশ্ন নয়, কোনো উত্তর নয়। ভগবান নিদ্রা গিয়েছেন,
গোলযোগ সইতে পারেন না। এটা এক সাধারণ মানুষ হলে, নকরা ছকরা নেতা হলে পাত্তাও দিতাম না, বড়জোর হাসতাম বা বলতাম কেউ ওনাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। কিন্তু নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী তো কোনো আম আদমি নন, হরিদাস পাল বা সুকান্ত জানাও নন, তিনি দেশের প্রধানমন্ত্রী। কাজেই আমাদের অন্তত বোঝার চেষ্টা তো করা উচিত যে কেসটা একটা ক্লাসিক্যাল স্প্লিট পার্সোনালিটির বিষয় কিনা। সেটা বুঝতেই আমি কিছু ঘটনা, তথ্য হাজির করব, জানি পরবর্তীতে নিশ্চয়ই সম্পূর্ণ গবেষণা হওয়া উচিত। ধরুন, ওনার জন্ম তারিখ কেন দুটো, ওনার এডুকেশন সার্টিফিকেট কেন এমন এক সাবজেক্টে যা আমাদের দেশে কেন, সারা পৃথিবীতে কোথাও পড়ানো হয় না, সে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে প্রশ্ন থেকেই যাবে। পুকুর থেকে মাগরমাছ ধরা নিয়ে ভাবুন, ছবিটা ভাবুন, স্কুল থেকে এক ছেলে ফিরছে, পুকুরে নাকি মাগরমাছ, মানে মাগুর মাছ নয়, কুমির আছে, তিনি খপ করে ধরে বাড়িতে নিয়ে এলেন। কে জানে, কিন্তু ধরেছিলেন। স্টেশনবিহীন প্ল্যাটফর্মে চা বিক্রি নিয়ে চুপ করে থাকেন, কিন্তু তার সেসব ব্যাপারে চুপ করে থাকাটা এখানে আলোচনার বিষয় নয়। ব্যক্তিগত বিষয়ে কেউ যদি নিজের ব্যক্তিগত তথ্য নিয়ে বিব্রত হন, মানে বলতে চাইছি পাড়ায় পাড়ায় এমন অনেক ঘনাদা টেনিদা তো আছেন যারা বলে ফেলেন মিথ্যে, কিন্তু পরে বুঝতে নিশ্চয়ই পারেন বড্ড বেশি বলা হয়ে গেছে। সে বিষয়ে তারা যদি কথা না বলতে চান, তাহলে সেটাকেই তো স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত। আপনি মিথ্যে বলেছেন, সে মিথ্যে ধরা পড়ে গেছে, এবার চেপে যাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু ধরুন নোটবন্দি নিয়ে রাত 8টায় তালি বাজিয়ে বলে গেলেন কালা ধন के ऊपर वार करना है, काला धन वापस लाना है। আপনার কথায় দেশ শুদ্ধ আমজনতা ব্যাংকে এটিএম এ লাইন দিল, দেশের অর্থনীতি ভোগে গেল। মোদী যে সময় চাইলেন 50 দিন, তারপর হিরণময় নীরবতা। অত বকওয়াস শোনার পরে দেশের মানুষ তো জানতে চাইছিলেন কি হলো সেই কালাধনের, কতটা বাপাস এলো। ততদিনে উনি ওনার আরেক সত্তায় ফিরে গেছেন, যেখানে উনি কোনো প্রশ্নের জবাবই দেবেন না। উনি তখন মৌনী বাবা। আজকে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন। এরপর আবার অন্যান্য বহু বিষয় নিয়ে তার মন কি বাতে শুনেছি বা শুনতে বাধ্য হয়েছে। অসংখ্য বিষয় উনি বলেছেন, আবার কিছু বিষয়ে মৌন থেকেছেন। এরপর তিনি দেশের নাগরিক কারা তাই নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। মানে ওনার দলকে ভোট দিয়ে যাঁরা ক্ষমতায় আনলো তারা সবাই নাগরিক তো? রাতের ঘুম চলে গেল হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর। দেশের নাগরিকরা যে নাগরিকই সেটা খুঁজে বার করতে হবে তো। তাই নাগরিকত্ব আইন সংশোধন করা হলো, অর্ডিন্যান্স থেকে বিল হলো, আসমুদ্র হিমাচল মানুষ রাস্তায় নামলেন। দেশ স্বাধীন হবার পরে এই প্রথম মানুষ এত জায়গায় পথে নামলেন হাতে সংবিধান নিয়ে, অর্থাৎ মানুষ এবার সংবিধানকেই হাতিয়ার করলেন। কাগজ নেহি দিখায়েঙ্গে স্লোগান উঠল। তারপর থেকে এখনো মাঝে মধ্যে অমিত শাহ ক্রোনোলজি বোঝানোর চেষ্টা করছেন বটে, কিন্তু না, সেই বিলকে কার্যকরী করার তখনই কোনো অপচেষ্টা তারা করেননি। কেন করেননি উনি ব্যাখ্যা দেননি। হে নিয়ে আবার মোদিজি ফিরে গেছেন তার মৌনী বাবার সত্তাতে। কোনো কথা নয়, কোনো প্রশ্নের জবাব নয়, সর্বক্ষণ কথা বলতে থাকা, সবাইকে থামিয়ে কথা বলতে থাকা। মোদিজি এখন মৌন। ঠিক ভোট এলো, বাংলার ভোট, অন্তত 3টে আসনে সিএ বুমেরাং। হঠাৎ কিছু মানুষের ছবি, এনারা নাকি নাগরিকত্ব পেয়েছেন। তো কিছু মানুষ নাগরিকত্ব ছিলেন না, তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, পেয়েছেন। তার সঙ্গে যারা নাগরিক, যারা ভোট দিচ্ছেন, যারা ভোটে দাঁড়িয়েছেন, তাদের নাগরিকত্বের সম্পর্কটা কি?
এই প্রশ্ন ওনাকে করা যাবে না। উনি তখন গঙ্গায় ডুব দিচ্ছেন, করোনা কাল এলো, আবার ছড়ালেন দিয়া জ্বালাও, থালি বাজাও, কোনো প্রশ্ন না করেই 100% আনুগত্য দেখাতে, এমনকি একদা অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চনও তালি বাজালেন। এসব নিয়ে প্রশ্ন করে লাভ নেই। কুসংস্কার নিয়ে দেশের প্রধানকে প্রশ্ন করতেও লজ্জা হয়। কিন্তু ওই মহামারীর সময় তিনি 3টে কৃষি বিল আনলেন এবং প্রায় কোনো আলোচনা না করেই পাস করিয়ে নিলেন সংসদে। কৃষি বিল আইন হয়ে গেল। এরপর সারা দেশে সম্মিলিত প্রতিবাদ, কৃষকরা রাজপথে, ট্রাক্টর মিছিল, দিল্লি ঘিরে কৃষকদের বসে থাকা। প্রধানমন্ত্রী একটা কথাও বলেছেন? প্রধানমন্ত্রী কৃষক নেতাদের সঙ্গে বসেছেন? না, এই বিষয়ে তিনি আবার মৌনী বাবা বনে গেছেন। সারা পৃথিবীর মানুষ দেখছে এক কৃষি প্রধান দেশের অন্নদাতারা রাস্তায়, তাদের গতিরোধ করতে সাঁজোয়া বাহিনী, কাঁটাতার, রাজপথে গজাল ঠোকা হচ্ছে। আন্দোলন চলল, মারা গেলেন 700-র বেশি কৃষক। তারপর এক সকালে দেশের প্রধানমন্ত্রী জানালেন কৃষি আইন বাতিল করা হচ্ছে। তিনি জানিয়ে দিলেন ব্যাস। কেন আনা হলো? কৃষকদের সঙ্গে কথা বলা হলো না কেন? কেনই বা এখন বাতিল করা হচ্ছে? প্রধানমন্ত্রী কি দেশের মানুষকে জানালেন? না, কারণ সেই বাতিলের ঘোষণার পরে তিনি ঢুকে গেছেন নিজের মৌনী বাবার জগতে, যেখানে তিনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না, কোনো কথা বলবেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারে। একদা উষাকালে মজিয়াত লীলা ছলে, ভগবান বিশ্ব গড়িলেন, কালে কালে জীর্ণ হলো, বাগানখানা শুকিয়ে এলো, আর জমিদারি দেখতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছে, গোলযোগ সইতে পারেন না। এই গান তো আমরা কবেই নরক গুলজার নাটকে শুনেছিলাম। এসব স্বচক্ষে দেখছি মাত্র। তিনি মৌন থাকেন, তখন কারোর প্রশ্নের কোনো জবাব দেবার দায় তার নেই। আজকে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন। মৌনী বাবা থাকার কিছুদিন পরে আবার কথা বলা শুরু করেন। কি বলছেন, কেন বলছেন, কাকে বলছেন, সেসব খেয়াল করতেও তার বইই গেছে। সেই নোটবন্দি হয়েছিল, তিহারি সুসুধীর বা নবিকা কুমারের 2000 টাকায় চিপ আবিষ্কার করেছিলেন, স্যাটেলাইট লিঙ্ক চিপ। নোট জমা করে রাখলে খবর পেয়ে যাবে ইডি, ইনকাম ট্যাক্স। এবার সেই গোলাপি 2000-এর নোট ফিরিয়ে নেওয়া হলো। কেন নেওয়া হলো তা নিয়ে আবার মোদিজি মৌন। দেশের বিরোধী দল জানতে চাইছেন পুলওয়ামায় হয়েছিলটা কি, কার গাফিলতিতে সেদিন 40 জন জওয়ানের মৃত্যু হয়েছিল। ওই সময় আমাদের মাদার অফ ডেমোক্রেসির ফাদার জঙ্গলে শুটিং করছেন, কিন্তু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সতপাল মালিক। তিনি যেসব তথ্য দিচ্ছেন তা কি ঠিক? উনি মৌন, একটা কথাও বলছেন না। দেশের সংসদে বিরোধীরা প্রশ্ন করছেন আদানি মোদি সম্পর্ক নিয়ে, আদানি হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে। প্রধানমন্ত্রী ঝাড়া 1 ঘন্টা বললেন, কিন্তু আদানির নামও নিলেন না। ও বিষয়ে তিনি মৌন। দেশ স্বাধীনতার পরে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে যিনি আক্ষরিক অর্থেই সাংবাদিকদের ভয় করেন। একটু ঢেরা আউট অফ সিলেবাস প্রশ্ন এলেই উনি জল খেয়ে উঠে যান। ক্ষমতায় আসার পর থেকে 2014 থেকে একটা সংবাদ সম্মেলনের মুখোমুখিও তিনি হন। তিনি প্রশ্নকে ভয় পান। নিজের ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রসঙ্গ উঠে আসবে জেনেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না। আবার কেউ না বলতেই তেনার বাচাল মুখ খুলে গেল। উনিই জানালেন আদানি আম্বানিরা টেম্পো করে কালো টাকা দিয়েছে কংগ্রেসকে। সাংঘাতিক কথা। তাহলে কি সেই কালো টাকা উদ্ধারে ইডি যাচ্ছে, সিবিআই নামছে? আর কেউ খবর পেল না, আপনি খবর পেলেন আর জনসভাতে বলে দিলেন। সুইচ টেপা হয়ে গেছে, উনি মিউট।
মৌনি বাবা। আচ্ছা, এসব যে বললাম তা কি নতুন কিছু না? পৃথিবীর শুদ্ধ লোক জানে, এবং এখানেই সমস্যা। ওনার আমেরিকা যাত্রা নিয়ে, মানে মাদার অফ ডেমোক্রেসির ফাদার অফ পাওয়ারের আমেরিকা যাত্রা নিয়েও নাকি বিশাল কলরব উঠেছিল। উনি ওখানে কি কি খাবেন তাও আমাদের জানা হয়ে গেছে। ওখানে ওনার সেই ভক্তকুল তৈরি হয়ে বসেছিলেন, যারা এদেশের নাগরিকত্ব ছেড়ে আমেরিকার নাগরিকত্ব নিয়ে বসে আছেন। সেই তাঁরা মাদার অফ ডেমোক্রেসির ফাদার অফ পাওয়ারকে দেখার জন্য বসেছিলেন। কিন্তু একটা খবর এসেছিল, সেই সময় আমাদের কাছে যে কেবল ওই ভক্তজনেরাই নয়, কিছু সাংবাদিকও নাকি বসে আছেন কিছু প্রশ্ন নিয়ে। খোদ আমেরিকার মাটিতে সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব, এবং এই নিয়ে চিন্তিত দুদেশের আধিকারিকরা। একটা মন্দের ভালো ফর্মুলা নাকি বের করা হয়েছিল। মাত্র একটাই সংবাদ সম্মেলন হবে, যেখানে কেবল বিদেশি সাংবাদিকদেরই প্রশ্ন করতে দেওয়া হবে। সেসব প্রশ্নের উত্তরে মোদি যে যা বলবেন সেটাই মেনে নিতে হবে ওই বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের, মানে পাল্টা প্রশ্ন করতে দেওয়া হবে না। এই করারে তিনি রাজিও হয়েছিলেন। কিন্তু সেখানেও কি যথেষ্ট দুষ্টু লোক নেই? তাঁরাও দু চারটে আউট অফ সিলেবাস প্রশ্ন ছুড়ে দেবেন না? দিলেন। ব্যাস, মোদিজি তখন তার দ্বিতীয় সত্তাতেই ফিরে গেছেন। ভাবখানা হলো উনি শুনতেই পাচ্ছেন না, মৌনি বাবা বনে গেলেন। দেশের ইতিহাসে এরকম কোন রাষ্ট্রনায়ক নেই যিনি সাংবাদিকদের এরকম ভয় করেন। তার চেয়েও বেশি ভয় করেন প্রশ্নকে। আপনি বলবেন এরকম কি আর কেউ নেই? আছেন বই কি। আপনি দেখেছেন নাকি অ্যাডলফ হিটলারের কোনো প্রেস মিট? মুসোলিনির দু একটা প্রেস মিট ছিল শুরুর দিকে। স্পেনের ফ্র্যাঙ্কোর কোনো প্রেস মিট নেই। ছিল না জোসেফ স্টালিনের, অবশ্য সেখানে প্রেসই ছিল না। আর নেই উত্তর কোরিয়াতে। কিম জং উন প্রেস মিট করেন, সাংবাদিকরা আসেন, সাংবাদিকদের সামনে ওনার ছবি তোলা হয়, তারপর প্রেস মিট শেষ হয়। কোনো প্রশ্ন নাকি থাকেই না। আমাদের মাদার অফ ডেমোক্রেসির ফাদার সেই তালিকারই এক উজ্জ্বল নাম, যিনি আপাতত আবার মৌনি বাবা মোডে চলে গেছেন। মোদি কা গ্যারান্টি, মোদি কা পরিবারের বাওয়াল বন্ধ। শরিক দলের চাপে চিঁড়ে চ্যাপ্টা স্বয়ম্ভু মোদিজি এখন কথা বলছেন না। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।